ছাদ বাগানের কিছু পরিচর্যা বর্ষাকালে প্রয়োজন হয়। বর্ষাকালে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে, গাছ যেহেতু বর্ষাকালে বেড়ে যায় সেগুলোকে কেটে ফেলতে হবে। আমি আজকে অনেক গাছ কেটেছি। এখানে বিভিন্ন গাছ রয়েছে, নয়নতারা আছে, কসমস আছে, আর পানিকা তো প্রচুর, তারপরে অপরাজিতা, লঙ্কা জবা, মিল্কউইড বা মরিচা ফুল, এরকম প্রচুর গাছ আমি কেটেছি। এই যে মরিচা ফুল প্রচুর বাড়ে এই গাছটা, যেহেতু বেশি গাছ বেড়ে গেলে ছাদে জঙ্গল হয়ে যায়, বিশেষ করে পোকামাকড় বা মশার আবাসস্থল হয়ে যায় বর্ষাকালে। তারপরে এই যে সুন্দর সুন্দর যত কুলিয়াস আছে, মায়া করে তো লাভ নেই, কেটেছি। আবার গ্রিন ফিলোডেনড্রন, এছাড়া স্পাইডার লিলির পাতা কেটেছি, বিভিন্ন ধরনের গাছ, এই যে রেইন লিলির পাতা কেটেছি। এছাড়া এই যে হ্যাঙ্গিং লবস্টার ক্ল, এগুলো কতগুলো গাছ কেটেছি। হ্যাঙ্গিং লবস্টার ক্ল যেগুলি ফুল পুরনো হয়ে গেছে। তারপরে এই পাম গাছ বড় বড় দুইটা ঝাড় কেটেছি, যেহেতু পাম গাছ অনেক বেশি। এছাড়া আছে বিভিন্ন ধরনের গাছ, এখানেও দেখতে পাচ্ছেন অনেক গাছ কেটে ফেলেছি। অনেক গাছ হয় ছাদ বাগানে, জেব্রিনা হয়, তারপরে রুয়েলিয়া, ইঞ্চি প্লান্ট, তারপরে দেখেন এই যে বোস্টন ফার্ন, অনেক হয়েছে, এগুলো আরও কাটবো। আর বিভিন্ন ধরনের লতানো গাছ, মিনি মর্নিং গ্লোরি থেকে শুরু করে বিভিন্ন লতানো গাছ, কুঞ্জলতা বা গেট ফুল। তারপরে এই যে এটা হচ্ছে জায়ান্ট গ্রিন ফিলোডেনড্রন, এইটা অনেক বড় হয় গাছটা, পাতাগুলোই দেখছেন অনেক বড় বড়। এগুলো আর কিছু কাটলাম, এই যে কিছু পাতা পড়ে আছে, কিছু কেটেছি। আরও অনেক গাছ কাটা হয়েছে ওই সাইডে, জাম গাছ, আম গাছ সহ। এই যে জেব্রিনা প্ল্যান্ট, তারপরে এই যে মধুমঞ্জুরি, রুয়েলিয়া, পানিকা, এটা হচ্ছে লঙ্কা জবা, এখানে বিভিন্ন লতানো গাছ। আর এই যে হ্যাঙ্গিং লবস্টার ক্ল, হেলিকোনিয়া, তারপরে বড় বড় যত গাছ ছিল, বড়ই গাছ, করমচা পেরে নেওয়ার পরে করমচা গাছ, এগুলো ডেভিলস ব্যাকবোন। গোলাপের ডাল কেটেছি অনেকগুলো, কলাবতী গাছ, রুয়েলিয়া তো আছেই, বিভিন্ন লতা পাতা আছেই, জাম গাছ। এই যে গোলাপ গাছটা দেখছেন, বিরাট বড় গোলাপ গাছ, অনেকগুলো ডাল। এই গোলাপ গাছগুলো কেটে নেওয়া হয়েছে, কারণ এগুলো এত বেশি হয়ে যায়, বেশি লম্বা লম্বা হয়ে যায়, ছাঁটাই করে দিলে ভালো। তো ছাদ বাগানে এভাবে আপনাদের বাগানে, জমিতে বাগানে যদি গাছ বেশি হয়ে যায় বর্ষাকালে কমিয়ে নিন, নাইলে এগুলো অনেক বেশি হয়ে যাবে। এইভাবে ছাদ বাগানের গাছগুলো, বাগানের জমির গাছগুলো আরও সুন্দরভাবে নতুন ডালপালা ছাড়বে, নতুনভাবে বেড়ে উঠবে। আর বর্ষাকালে মশার উপদ্রব হবে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এই ধরনের চিকুনগুনিয়া, এই ধরনের বিভিন্ন রোগ হয় মশার কামড়ের মাধ্যমে। আর ছাদ বাগানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেন কখনোই পানি জমে না থাকে। পানি 3 দিন জমে থাকলেই পানিতে মশা ডিম পাড়ে, লার্ভা হয়। সেজন্য 3 দিনের মধ্যেই অথবা প্রতিদিন ছাদে যদি বৃষ্টির পানি জমা হয় সেগুলো গাছের গোড়ায় দিয়ে শুকিয়ে ফেলে দিতে হবে, যেন বেড়ে না যায় মশার উপদ্রব এবং মশা ডিম পাড়তে না পারে। তো আপনারা এইভাবে বর্ষাকালে গাছ পরিষ্কার করুন, এবং বর্ষাকালে যে আগাছা বৃদ্ধি হয় সেগুলোকে দূর করুন। আর সিঙ্গাপুরি ডেইজি, ইঞ্চি প্ল্যান্ট, জেব্রিনা প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট, এগুলো ছাদে বিছিয়ে, জমিতে বিছিয়ে আগাছা হয়ে যায়, এগুলোকেই আমি
বিশেষ করে আগাছা পদবাচ্য করি। আর যে গাছগুলো পরিমাণে বেশি সেগুলো অবশ্যই আমাদের জন্য আগাছা, এগুলোকে কাটতে হয়। আরও গাছ কাটবো, অনেক গাছ হয়ে গিয়েছে ছাদে। এছাড়া বিশেষ করে যেগুলো পাতাবাহার গাছ অনেক বেড়ে যায় এগুলোকে কাটবো, মধুমঞ্জুরি, আলামন্ডা এগুলা, আর হচ্ছে বোস্টন ফার্ন, এগুলি অনেক বেশি হয়ে গিয়েছে। তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুন্দরভাবে ছাদ বাগান করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।